সুম্মা শুহাদা, তৃতীয় নাম্বার আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন আল্লাহর পথের শহীদ। শহীদদের উপরেও আল্লাহ পাক আলেমের মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। কত সম্মান আল্লাহ আলেমদের দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যাদের দ্বীনের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তারা অর্থাৎ যারা জানে তারা এবং যারা জানে না তারা কি কোনদিন সমান হতে পারে? জোরে বলেন। আল্লাহ নিজে প্রশ্ন করে বলছেন, যাদের ইলম দান করেছে, যারা আলেম, যারা জানে, যারা জ্ঞানী, তারা আর যারা আলেম নন তারা কোনদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই নিশ্চয়ই একমাত্র উলামারা, আমি আল্লাহকে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে চলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেমদের এত সম্মান, যে আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিঁপড়া পর্যন্ত যে আলেমের জন্য দোয়া করে, ওই সমস্ত আলেমদেরকে বাজে উপাধিতে তকমা দিয়া মানুষের সামনে ছোট করা, খাটো করা, হেয় প্রতিপন্ন করাই ছিল স্বৈরাচারের এক নাম্বারের বিষয়। ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলোকে সব সময় কুদৃষ্টি দিয়ে রাখতো। কথা বলেন। মাদ্রাসা এত প্রতিষ্ঠা হচ্ছে, এই যে মাদ্রাজুল ফাইজুল আল ইসলামী প্রতিষ্ঠা হয়েছে, এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ওদের কাফেরদের দাস তথাকথিত সাবেক স্বৈরাচারী আরেক মুশরিকদের গোলাম মন্ত্রী নওফেল, সে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। সে কি বলেছিল? সে মন্তব্য করেছিল যে যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এই কথা কি ভুলে গেছেন আপনারা? এই মন্তব্য করেছিল যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র কমে গেছে। আসলে যে প্রাইমারি স্কুলের শিক্ষার নামে তারা কুশিক্ষা দিচ্ছে, এই জন্য মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে, তা বলতো না। ঠিক কিনা বলেন? আমি তখনই প্রতিবাদ জানিয়েছিলাম, আজও করি, আগেও করেছি, এখনো করি। আগে যদি প্রতিবাদ নাই জানাতাম তো আমার হয়তো মামলা হতো না। কথা বলে ঠিক কিনা বলেন? আমাকে তো মসজিদ পরিবর্তন করতে হতো না। আমার প্রিয় যুবক ভাইরা, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। প্রাইমারি স্কুল থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছিল, তার কারণটা কি? কারণ তারা শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করতে করতে এমন ভাবে করে দিয়েছিল, ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ আর মানুষ হতো না, সে আরো জানোয়ার হয়ে যেত। গার্জিয়ানরা যখন দেখলো বইয়ের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসো বন্ধু হই, আছে না নাই? এসো বন্ধু হই চ্যাপ্টারে দিয়েছে যে ক্লাসের একসাথে পড়াশোনা করে একটা ছেলে এবং মেয়ে, তারা যদি একে অপরকে স্পর্শ করে এটা দোষের কিছু নয়। শুধু কি তাই? এই সমস্ত গল্প দিয়ে তারা মেয়েদের লাজ লজ্জা নষ্ট করে দিয়ে ফ্রি সেক্স, পশ্চিমা ধাঁচের কাফেরদের সমাজ ব্যবস্থা এই দেশে চালু করার ষড়যন্ত্র করেছে। যার জন্য আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ, এই তথ্য আপনাদের কাছে আছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশ্যে গাঁজার আসল বস্তু কেউ বাধা দিত না। গায়ে উড়না আছে না নাই দেখার কোনো লোক ছিল না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো তো উঠা বসা করা, এগুলো তো মনে করে একেবারেই কোনো সাবজেক্টের কাতারেই পড়ে না। কথা বলতে হবে ঠিক না? যে বিশ্ববিদ্যালয়ে হাফ প্যান্ট পরুক, জিন্সের প্যান্ট পরুক, ছেলে মেয়ে বিড়ি খাক, তামাক খাক, গাঁজা খাক, বাধা দেওয়ার লোক না, কিন্তু সেই একই বিশ্ববিদ্যালয়ে মেয়ে হিজাব পরলো কেন, বোরকা পরলো কেন, এটা নিয়ে এলার্জি শুরু হয়ে যেত। বাবা সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে।
যে হলের নামে কোনো মুসলিম রাখা যাবে না। সলিমুল্লাহ হল, নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ দিয়ে দিয়েছে নজরুল কলেজ। এগুলা কি মিথ্যা ইতিহাস না সত্য? নবাব সলিমুল্লাহ বিরাট বড় হল, ওই হলের মধ্যে 16 বছর মাইকে আজান দেওয়া নিষেধ করে দিয়েছে। কেন? পরবর্তীতে শুনতে পেলাম ছাত্রলীগের পোলাপান নাকি ঘুমিয়ে নিষ্ঠান না। ভাবতে পারেন আপনারা? গত রমজান মাসের ইতিহাস শোনায়। গত রমজান মাসে কোরআনের আয়োজন, কোরআন তেলাওয়াত করেছিল কিছু ছাত্ররা। কেন কোরআন তেলাওয়াত করেছে? যে তাদেরকে শোকজ করা হয়েছিল, জবাবদিহিতা করতে হয়েছিল। কথা বলতে হবে, ঠিক কি না? ইফতার প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু গুরু নানকের প্রোগ্রাম ঠিক হয়েছে। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু হোলি উৎসব ঠিকই হয়েছে। ইফতার প্রোগ্রাম হয় নাই, কিন্তু সেখানে হোলি খেলার নামে অশ্লীলতা, বেহায়াপনা সব হয়েছে। আল্লাহ পাকের কি ফয়সালা! যে অধ্যাপক, যিনি যে ভিসি ইউনিভার্সিটির, বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো কেন? শোকজ করেছিল। রাষ্ট্র পরিবর্তন হওয়ার পরে ছাত্ররা তার রুমে ঢুকে তাকে সুন্দর মতো বসিয়ে চতুর্দিক থেকে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলবেন না? এই দৃশ্যটা দেখে অজান্তে চোখ থেকে পানি পড়েছে। বিশ্বাস করেন যে আল্লাহ, আমরা তো নির্যাতিত হতে হতে, নিষ্পেষিত হতে হতে আমরা তো একেবারেই হতাশার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিলাম। ত্রাহি ত্রাহি করছিল আমাদের আত্মা, আর মন থেকে বলতেছিল মাতা রাসূলুল্লাহ সাহায্য কখন আসবে। আমাদের আশপাশের বন্ধুরা বলতো উপহাস করে, হুজুর এত দোয়া করে, মসজিদে যান, মাদ্রাসায় দোয়া করেন, ওয়াজে দোয়া করেন, মক্কা মদিনায় দোয়া হয়, আল্লাহ কি দোয়া শুনে না? কিন্তু সেই দোয়া যে এত দ্রুত কবুল হবে তো আন্দাজ করতে পারি নাই। আল্লাহু আকবার বলে। প্রিয় যুবকেরা, বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর সামনে সিজদায় করে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? লম্বা সময় সিজদায় করে শুকরিয়া আদায় করতে রাজি আছেন যারা কারো দোয়া দেখতে চান? কারণ বিজয় আমাদেরকে কে দান করেছেন? আল্লাহর নামটা এভাবে বললে হবে না, খুব ভালোবাসা নিয়ে বলতে হবে। বিজয়টা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আপনার না। এই দেশে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায় ইসলাম বিদ্বেষী স্বৈরাচার শাসকের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ বিগত জীবনে অনেক তন্ত্র দেখেছে, মন্ত্র দেখেছে। সামনের দিকে বাংলাদেশের মুসলমানরা একটু কোরআনের রাজ দেখতে চায়। যত কথাই বলেন না কেন, যত বড় বক্তব্য দেওয়া হোক না কেন, চেয়ার খালি হবে, একজন যাবে আর একজন আসবে। কিন্তু প্রকৃত অর্থে মানুষ যদি শান্তি পেতে চায়, এই সমাজের মধ্যে যদি আপনি আসলে ইনসাফ চান, যদি ইলিশের দাম 2000 থেকে আসলে 500 টাকায় নামাতে চান, মিছিল করে হবে না, মিটিং করে হবে না। কারণ শয়তান দূর হয় নাই, শয়তান আজও আছে। ভারত না একজন পালাইছে, কিন্তু কত শয়তান যে ঘুরে। কথা বলতে হবে, ঠিক কি বলে? এগুলো আপনি কেমনে দূর করবেন? চুরি আপনি কি করে বন্ধ করবেন? চুরি তো বন্ধ করতে পারবেন না। কোরআনের আইন লাগবে। কার আইন লাগবে? আল্লাহর আইন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সব বিধিবিধান হাসি মুখে মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন। অনেক মুসলমানকে আমি এমন কথা বলতে শুনেছি, হুজুররা নামাজ পড়বে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, রাষ্ট্র কিভাবে চলবে আর না চলবে এটা নিয়ে হুজুররা কথা বলে কেন? বলে নাই? হুজুরে বলেন। এখনো পর্যন্ত আমাদের যেদিকে উপহাসের তীর নিক্ষেপ করে বলে মাদানী হুজুর এবার আপনারা রাজনীতি শুরু করে দেন। আমি অবশ্যই বলি, রাজনীতির কথা আগেও বলেছি, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলেই যাব। কারণ কোরআনের রাজনীতির কথা আছে না নাই? কোরআনের রাজনীতিকে যে মুসলমান বিশ্বাস করে না, আল্লাহর কসম ওর ঈমান নাই। কথা বলে। আপনারা বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রপ্রধান ছিলেন না? উসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তাহলে ইসলামের সোনালী অতীত ছিল। ইসলাম দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে। ইসলাম এই দুনিয়াকে শাসন করতে এসেছে। ইসলাম মুনাফিকদের ছায়াতলে থেকে, মুনাফিকদের পায়ের তলে থেকে শোষিত হতে আসে নাই। ওই যে আফসোস নিয়ে বলতে হয়, জালেমরা যদি আবার যায় চেয়ারে, আবার আপনি দরখাস্ত নিয়ে যাবেন, স্যার একটু অস্ত্র পারমিশন দেন। কথা বলেন, কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? জালেম যদি আবার ওই চেয়ারে বসে, আপনি পারমিশন ছাড়া ওয়াজ করতে পারবেন না। এদিনের মতো দাঁড়িয়ে থাকবে, স্যার একটু ওয়াজ করবো। বেটা কথা বলবো আল্লাহ, তোর মতো মুনাফিকের পারমিশন দেবো কেন? বলে কোন মাথা নিয়ে কোন পারমিশনে ওয়াজ করেন? আমি বলবো বেটা মন্ত্রিত্ব নিয়েছো চুরি বাটপারি করে, আর কোরআনের কথা বলি আল্লাহর হুকুমে। তোমরা বলো কথায় কথায় উপরের নির্দেশ, উপর নির্দেশ, আমাদের তো উপর আছে। কথা বলেন, আমাদের উপর নাই? আমাদের উপর কে? বলুন। সুতরাং ইসলাম যদি না থাকে ভাই, আবার পারমিশনের জন্য দৌড়াতে হবে। যুবকেরা, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনারা ঘাবড়াবেন না। যাহারে একেবারে দাড়ি দুড়ি রেখে জুব্বা টুব্বা করে আহারে কি কঠিন হয়ে যাবে না। আপনি এমন একটা সমাজ ব্যবস্থা পাবেন যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা বদমাশি নাই। একটা মেয়ে নির্বিঘ্নে রাতের বেলায় হেঁটে যেতে পারে, তাকে কেউ ইফতিজিং করবে না। সুবহানাল্লাহ বলেন। এমন রাষ্ট্র, এমন খেলাফত এই পৃথিবীতে একমাত্র ইসলাম কায়েম করে দিয়েছিল। ইসলাম ছাড়া এমন সমাজ ব্যবস্থা পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই। ওরা আমাদেরকে বলে তাহলে অমুসলিমদের কি হবে? কত মায়া দেখছেন, কি মায়া! আবার নিজেরাই মন্দির ভেঙে আবার হুজুরদের নাম দিয়ে খুব মায়া। এই মায়া যে যত বেশি দেখায়, ওরে ভালো করে তদন্ত করবেন, দেখবেন ওই 5টা মূর্তি বানাচ্ছে। কেন ভেঙেছে? ওর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মূর্তি টুর্তি ভেঙে দেখি হুজুরদের একটু ফাঁসাইয়া দেওয়া যায় কিনা। এই বছর দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। লোকেরা আমাদের প্রশ্ন করেছে, হুজুর মন্দির পাহারা দেওয়া বিষয়টা কেমন হয়ে গেল? আমি বলি ভাই, হুজুররা মন্দির পাহারা দেয়নি তো কি পাহারা দিয়েছে? মূর্তি পাহারা দিয়েছে? না না, মূর্তিও পাহারা দেয়নি। আলেমরা মন্দিরও পাহারা দেয়নি, মূর্তিও পাহারা দেয়নি, তাহলে কি পাহারা দিয়েছে? আমি বলি আমার ভাষা, আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আলেমরা মন্দির পাহারা দেয় নাই, আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তোমরা ওই যে মুনাফিকরা বিদায় হয়েছে, মুনাফিকের নাতি পুতিরা আছে না, কিছুদিন ডাকাতি করছে। কত রূপে যে ওরা ফিরে এসেছে, কখনো ডাকাত রূপে, কখনো চোর রূপে। কথা বলে, কখনো মন্দিরে হানা দিয়া মৌলবাদ রূপে ফিরে আসতে পারে। ওই সমস্ত কুটকৌশল এবং চক্রান্তকারীদেরকে 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আলেমরা মন্দিরের সামনে রাত জেগে পাহারা দিচ্ছে। অজগর ভাইয়ের আমার, ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি গভীর হয়ে গেছে নাকি? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? তো চলবে কিছুক্ষণ? কাদের কাদের চলবে হাত দেখি। মাশাআল্লাহ, হাত না। ইসলাম প্রতিষ্ঠিত হলে, খেলাফত কায়েম হলে ফায়দা কি একটুখানি শোনেন। বাক স্বাধীনতা, এটা মানুষের জীবনের বড় একটা শান্তির জায়গা। এটা মানুষের জীবনে স্বাধীনভাবে কথা বলার যে স্বাধীনতা, কারণ আমি তো একমাত্র কার গোলাম? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ নারাজ হয় এমন কথা ব্যতিরেকে, ক্ষুধার দইটা না হয়, নাফরমানি না হয়, এছাড়া তো স্বাধীনভাবে কথা বলার শক্তি, কথা বলার পারমিশন আল্লাহর পক্ষ থেকে আছে না? নিশ্চয়ই আছে। কিন্তু আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো, বিগত 16 বছরে আমাদের কথার স্বাধীনতা ছিল? খুব আকস্মিক ভাবে বলবেন, আগে তো এই কথাও বলতে পারেন না যে স্বাধীনতা নাই।
কথা বলেন ঠিক? অনেকে এখন চুপ থাকে, মনে মনে চিন্তা করে আপনাদের যদি আবার চট করে আসে। এই জন্য ভয় কিছু বলে না। এদের ভাবসাব থেকে মনে হয় যে আপার খুব ভয় আছে, আসলে আপাকে ভয়ের জায়গায় ছিল। ঠিক কি মনে হয়? এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করার পরে যার দুঃখ লাগে না, মায়া লাগে না, তার চাইতে ভয়ঙ্কর মানুষ তো পৃথিবীতে হতে পারে না। আসলে ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? 16 বছরে এমন হয়েছে আপনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, আবার ডিলিট করে ফেলছেন ভয়ে, কিংবা আপনার বাবা ফোন দিতে, এই বেটা কি লেখছো, দেশের অবস্থা ভালো না, তোর খবর নাই, কথা বলেন। অথবা আপনি লিখেছেন, আপনার বউ ফোন দিচ্ছে, কি গো জেলখানা যেতে মন চায়, কথা বলে না। আমি বক্তব্যটা দিয়ে বাড়ি আসছি, ঘরে ঢুকছি, ঘরে ঢোকার পরে আমার মা, আমার ভাই, আমার বোন সব খেপ আমার উপরে, যে আপনি কি ওয়াজ করেন এগুলো? আপনার কি সন্তানের প্রতি মায়া নাই? আপনার কি নিজের প্রতি মায়া নেই? বউ বাচ্চার প্রতি মায়া নেই? কি বলেন এগুলো? আপনি তো বলেন কি, আপনি তো গুম করে ফেলবে, খুন করে ফেলবে। স্বাধীনতার অবস্থা দেখছেন? স্বাধীনতার অবস্থা দেখেন, সব আতঙ্কে। এরপরেও যদি জোর করে কিছু লিখে রাখছিল, ওনারা নিজেরা আবার ডিলিট করে দিচ্ছে। কর্তৃপক্ষ ফেসবুককে গাইডলাইন দিয়ে দিয়েছে, এগুলা বলা যাবে, এগুলো বলা যাবে না। মামুনুল হকের নাম লেখা যাবে না। ঠিক বলেন? জসিমউদ্দিন রহমানী আমার উস্তাদ, 1 বছর আগে ওনাকে নিয়ে পোস্ট করেছি, 1 বছর পর আমাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন দিয়েছে যে আপনি একজন সন্ত্রাস মানুষকে ফেসবুকে তুলে ধরেছেন, আমাকে রিচ কমিয়ে দিয়েছে। দেখেন পলক সাহেবের পলকে পলকে কত অন্যায় করছে, ঠিক না ভাই? সব করেছে পলকে পলকে দুষ্কর্ম আর শয়তানি। এখন যখন হাত খারাপ করে ইতিমের মতো যায়, খুব মায়া হয়, ঠিক না ভাই? গতকালকে দেখেছি আহারে সিরিয়ালে যাচ্ছে সব আল্লাহর ওলি, সব দরবেশ সিরিয়ালে যাচ্ছে। কি শান্তি! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সব কার প্রাপ্তি? সব কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে। তো বিগত জীবনে বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না, কিন্তু তারাই আবার খুব বলতেন আমরা ভোটাধিকার দিয়েছি। কথা বলেন, আমরা বাক স্বাধীনতা দিয়েছি, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, আমরা হ্যাং করেছি, ত্যান করেছি, লাঠিকে আমরা নুপুর ভরে নিয়ে কত বক্তব্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাস্তবতা হলো কথা বলা যেত না। এবার আসেন, ইসলাম যদি কায়েম হয় তাহলে কি হবে শোনেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বারে দাঁড়িয়ে আছেন, এমন একজন প্রভাবশালী নেতা, কত বড় বাদশা আপনি আন্দাজ করতে পারবেন না। মিশরের নীল নদে পানি আসে না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার নেতৃত্বে মিশর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, মিশরে খেলাফত কায়েম হয়ে গেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মিশরের যে নীল নদ, এই নদীতে পানি আসে না, দরিয়াতে পানি আসে না। বলে কেন আসে না? দীর্ঘদিন ধরে মিশরের অধিবাসী যারা আছে তারা প্রত্যেক বছর একজন নারীকে জবাই করে তার রক্ত এই নদীতে না দিলে নদীতে পানি আসে না। তারা মানুষ জবাই করে, মানুষের রক্ত নদীতে ভাসিয়ে দিলে পানি আসে, এছাড়া আসে না। দিন শয়তানি কাজগুলা করত। এই সংবাদ যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে ছোট্ট একটা চিঠি লিখলেন, আর ওই চিঠিটা মিশরের তৎকালীন বাদশা খলিফা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে লেখেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন মিশরের নীল দরিয়াকে টার্গেট করে। চিঠির মধ্যে লিখেছেন, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি, ও নীল নদ,
নিজের পক্ষ থেকে যদি প্রবাহিত হওয়ার ক্ষমতা তোমার থাকে তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আর যদি আমার আল্লাহর নির্দেশে তোমার মধ্যে পানি বহমান হয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, তাহলে আমি উমর নির্দেশ প্রদান করলাম আমার চিঠিখানা তোমার পক্ষে পৌঁছা মাত্র যেন পানি দ্বারা নদীটা ভরপুর হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তারা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখে দেওয়া সেই চিঠিখানা চিরকুটখানা নিয়ে যখন আমরা দরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম, একেবারে ফেটে চৌচির হয়ে আছে দরিয়ার মাটি, সেখানে মাঝখানে রেখে আমরা চিরকুটখানা নদীর মধ্যে ফেলে দিয়ে আমরা যখন শুকনা নদী দিয়ে আমরা হেঁটে আসতেছিলাম। আশ্চর্যের ব্যাপার, আজব ব্যাপার, আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা। আমরা একেবারে শুকনা নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, কিন্তু আমরা শুকনা নদী আর পেলাম না। আমরা কিনারায় আসতে আসতে পানি দ্বারা আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ভিজে গেল। আল্লাহু আকবার বলেন। এমন পাওয়ারফুল লেটার যার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা। আমার পরে যদি কেউ এই পৃথিবীতে নবী হতো, নিশ্চয়ই হযরত উমর নবী হয়ে যেতেন। এমন একজন পাওয়ারফুল লেটার হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাক স্বাধীনতা কাকে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলেন, ওমর খুতবা বন্ধ করেন, আগে কথা আছে। সুবহানাল্লাহ, খুতবা স্টপ করেন, কথা আছে আপনার সাথে। হযরত ওমর ওয়াক হয়ে গেলেন, বর্তমান মুসল্লি মসজিদে জুমার খুতবা দিচ্ছেন তিনি। আপনি যে জামাটা গায়ে দিয়েছেন, যে কাপড়ের জামা পরেছেন, দুইটা টুকরা দিয়ে বানিয়েছেন, ওই একই টুকরার কাপড় আমার গায়েও আছে। জিহাদের ময়দান থেকে লভ্যাংশ, আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ থেকে এগুলা বঞ্চিত হয়েছে। তাহলে একটা টুকরা ভাগে আমি পেয়েছি, ভাগে তো আপনিও আরেকটা টুকরাই পেয়েছেন। আমি গায়ে দিলাম এক টুকরা কাপড়, আপনি গায়ে দিলেন দুই টুকরা কাপড়, বাকি টুকরা কোথা থেকে পাইছেন আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাস একটা আন্দাজ করেন, জবাবদিহিটা, বাক স্বাধীনতা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিল? এর নাম ইসলাম। এর নাম কি? এটার নাম ইসলামের খেলাফত। পৃথিবীতে কোথায় পাবেন এটা? আপনি কোন রাষ্ট্রপ্রধানকে ভর মজলিসে এমন কথা, কি সাহস আছে? কথা বলেন। রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, নেতার মতোই দেখতে, কিন্তু নেতা